পাইকারি ও খুচরা বাজারগুলোতে দেশি ফলের সমাহারই বলে দিচ্ছে প্রকৃতিতে এসেছে মধুমাস জ্যৈষ্ঠ। রাজধানীর সবচেয়ে বড় ফলের আড়ত পুরান ঢাকার ওয়াইজঘাট, বাদামতলী ও সদরঘাট। আম, কাঁঠাল, লিচু, আনারস, তরমুজের মতো রসালো ফল ছাড়াও বিভিন্ন দেশি ফলে ভরপুর সেখানকার প্রতিটি দোকান। মৌসুমের শুরুতে দাম একটু বেশি, তবে সরবরাহ বাড়লে দাম কমবে জানালেন বিক্রেতারা। হিমসাগর, গোপালভোগ, গোবিন্দভোগ, গুঠি দাম মোটামুটি 60 টাকা, 65 টাকা, 70 টাকা। লেচু 300, 250, 200 টাকা সব বেশি। আমরা 500 টাকা চাইছি, ওনারা কয় 300 টাকা করে দিব। আমি দিতে পারতেছি না, আমার লাভ হইতেছে না। এক শ্রেণীর বহিরাগত অসাধু ব্যবসায়ী ফলে ফরমালিন দিয়ে দেশীয় ফলের বাজার নষ্ট করছে অভিযোগ ব্যবসায়ীদের। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। উৎপাদিত ফল, উৎপাদিত পণ্য যাতে ধ্বংস হয়ে আমরা বহিরাগত অপর দেশের উপর নির্ভরশীল হই, সে একটা অপপ্রচার চলছে। স্বাদ ও পুষ্টিগুণে অনন্য দেশি ফল, তাই ক্রেতাদের মধ্যেও এর চাহিদা বেশি। ভিটামিন সি বলেন, আপনি ভিটামিন এ, অন্য ভিটামিনগুলো এগুলোতে প্রচুর আছে। দেশি ফল হিসেবে তরমুজ, তারপর হচ্ছে ডাব, এগুলি স্বাস্থ্যের জন্য খুবই ভালো, যেহেতু গরম পড়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ভিটামিনের চাহিদা পূরণে মিনারেল ও ভিটামিন সমৃদ্ধ দেশি ফলের প্রতি সকলের আগ্রহী হওয়া উচিত বলে মত চিকিৎসকদের। আমাদের দেশি ফল সবগুলোতেই ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ, এবং এই দেশি ফলগুলো যদি আপনি ফ্রেশ অর্থাৎ তাজা অবস্থায় খেতে পারেন, এর চেয়ে আমি মনে করি যে বিদেশি ফলের সাথে কোনো তুলনাই করা যাবে না। স্বাস্থ্যের সুরক্ষায় ফরমালিন ও কেমিক্যাল দেয়া বিদেশি ফল নয়, বরং দেশি ফলই অন্যতম হাতিয়ার হতে পারে বলে জানান তিনি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।